এভাবেই রবীন্দ্রসঙ্গীতের সুর আর নৃত্যের ঝংকারে বুঁদ হয়েছেন আমন্ত্রিত দর্শকরা। ছুটির দিনের সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশনে হয়েছে মায়া বেঙ্গল ইন মোশন টাইমলেস ট্যাগর আয়োজন। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো যে আয়োজনের যৌথ আয়োজক MW বাংলাদেশ ম্যাগাজিন ও ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। পুরো আয়োজন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সাথে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন তুলে ধরেন শিল্পীরা, যা মুগ্ধ করেছে আমন্ত্রিত অতিথিদের। এই আয়োজনটা শুধু একটা অনুষ্ঠান না, সেটা বিশেষ, এবং যারা আসবেন তারা একটা বিশেষ অনুভব পেতে পারেন। এগুলো তো আমাদের প্রাণের প্রোগ্রাম, আমরা খুবই তৃষ্ণার্ত এই সমস্ত প্রোগ্রামের জন্য। অনেক দিন পর আমাদের তৃষ্ণাতে একটু বৃষ্টি হলো। রবীন্দ্রসঙ্গীতের উপরে নৃত্য হচ্ছে এবং সমস্ত সেরা সেরা মানুষগুলো এখানে এসছে, কথা বলে আনন্দ লাগছে, আর কি চাই। আজকের অনুষ্ঠান দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। অসাধারণ পারফরমেন্স, সাদিয়া ইসলাম মৌ এবং আরও যারা নৃত্য সকলেই। খুবই উচ্চমানের অনুষ্ঠান এবং উচ্চাঙ্গ অনুষ্ঠান, অসাধারণ, এবং আমি প্রাণ ভরে অক্সিজেন নিয়ে গেলাম অনেক দিন পর। এরকম আয়োজন তো আমাদের দেশে খুব কম হয়, আমাদের তো এন্টারটেনমেন্টেরও অনেক অভাব। সো এরকম একটা আয়োজন যে ওনারা করেছেন, আমি ওনাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। এরকম আয়োজন আরও অনেক বেশি হওয়া উচিত। সবগুলো মিলিয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আমি মনে করেছি যে একটা তৃষ্ণা ছিল, এই যে ধরনের আয়োজন আমরা দেখতে চাই, আজকে সেই তৃষ্ণাটা আমার পিপাসা মিটল আর কি। সামনেই ইন্টারন্যাশনাল ডান্স ডে 29th of এপ্রিলে। এটাকে আই হোপ এবার যেভাবে সেলিব্রেট করা হয়েছে, আগামীতে আরও বড়োভাবে আরও বড় এবং আরও গ্র্যান্ড একটা আয়োজন যেতে হয়। বেঙ্গল ইন মোশনের এবারের থিম ছিল টাইমলেস ট্যাগর। নোবেলজয়ী কবির নাট্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নৃত্যনাট্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, মাহবুবা মাহনুর চাঁদনী, সাবরিনা শফি নিশা, আনিকা কবির শখের মতো তারকারা। বেঙ্গল ইন মোশনে যে নাচটা করছে, এরকম যদি প্রতিনিয়ত হয় বা 6 মাসের অন্তর অন্তর একটা হয়, তাহলে আমার মনে হয় যে নৃত্যশিল্পীরা একটা জায়গা থেকে মানে তৃপ্তি পাবে যে না, আমরা যে সাধনা করছি বা শিখছি সেটার আমরা বহিঃপ্রকাশ করতে পারছি। যেহেতু আমি একজন নাচের মেয়ে, আমি অলওয়েজ বলি আমি ক্লাসিক্যাল ডান্সার। সো অনেক দিন পর আসলে একই স্টেজে অনেক সিনিয়রদের সাথে, আমার টিচারদের সাথে পারফর্ম করার একটা স্পেস হয়েছে। কথক করলাম আমি, খুবই ভালো লেগেছে। দর্শক ও আয়োজকদের কাছে শিল্পীদের পরিবেশনা ভালো লাগায় এদিন বেশ খুশি ছিলেন অনুষ্ঠানের কারিগরি নির্দেশক। আমার কাছেও মনে হয়েছে যে আর একটু ভালো হতে পারতো। নেক্সট টাইম যদি আবার আমরা করি, আমরা আরও একটু ভালো করার চেষ্টা করব। আজকের ওভারঅল সবার পারফরমেন্স সব কিছু মিলে আমার মনে হয়েছে আমি মোটামুটি ভালো হয়েছে। বেঙ্গল ইন মোশন অনুষ্ঠানে বরেণ্য ও নবীন শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হয় ভরতনাট্যম, কথক, মণিপুরী ও ওডিশির মতো 4টি শাস্ত্রীয় নৃত্যরূপ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।